নবী ডাক দিয়ে বললেন, ও যুবর স্ত্রী, বলো তো দেখি, বাড়ি থেকে বাহির হওয়ার পরে তোমার স্বামী কোনো দোয়া করেছিল, কিছু বলেছিল কিনা? স্ত্রী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামী গেট পার হওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছে তার এই দেহ যেন বাড়ির মধ্যে আর না যায়, উনি উহুদের প্রান্তরে ঘুমাইতে চায়। আমার নবী ডাক দিয়ে বলে, ও যুবর স্ত্রী, শুনে নাও, আমার প্রতিবন্ধী সাহাবীর দোয়া আল্লাহ তুই কবুল করছে। পৃথিবীর কোনো ঘোড়া তার শরীরকে বহন করবে না, লাশটা নেওয়া সম্ভব হবে না, দাও না দাও। এই উহুদের প্রান্তরে বাকি 69 জনের সঙ্গে তোমার স্বামীটাও ঘুমায়া থাকবে। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরামগণ বলেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, সাপের ভয় নাই, জেলের ভয় নাই। আল্লাহু আকবার। ফাঁসির ভয়ও বাংলার ইতিহাসে দেখেছি, 13 বছর জেল খেটেও কোরআনের বাকি যেই দিন মারা যাবেন তার আগেও কারির থেকে নেমেছে মুখের মধ্যে হাসি। আর কথা বলা লাগবে, এটাই বাস্তব প্রমাণ। লাখো গুনাহগার, আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় কোন ভয় তোমাকে পরাজয় করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, এইটা রিলেট হল আখিরাতের সাথে। ও বান্দা বান্দি, দুনিয়া থেকে তোমার অন্তর থেকে ভয় দূর করে দিব। শুধু তাই নয়, আমলে দুনিয়ার ভিতরে আসো, এখানে ভয় নাই, কিন্তু মরণের পর থেকে আখিরাতের ঘাটি শুরু হয়ে যাবে। আমি আল্লাহকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, ওই কবর থেকে সাথী হইয়া জান্নাত পর্যন্ত তোমার সাথেই থাকবো। মায়ের গর্ভে কেউ ছিল না, ছিল কে? আসতে বলবেন না, আরো জোরে। মায়ের গর্ভে কেউ ছিল না, সাথে ছিল। এই দুনিয়াতে এসেছি, এখন ভাই আপন, বাপ আপন, সব আপন, নেতাও আপন। মরার পরে যাইব কেউ? আসতে যারা বলছেন স্ত্রী নিয়ে যাবেন মনে হয় নাকি? আরো জোরে, কেউ যাবে নাকি? কাফন নামের জ্যাকেট পরে ফাইনাল প্যাকেট করে দিলে দুনিয়া আর কেউ তোমার আপন থাকবে না। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, ওয়ালা হুম ইয়াহজানুন, মায়ের গর্ভের ভিতরে তোমার বাবাও ছিল না, মাও ছিল না, তোমার নেতাও ছিল না, আমি আল্লাহ ছিলাম রে। ওই কবরের মধ্যে আমি আল্লাহই তোমার পাশে থাকবো। হাশরের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন কারো রাজত্ব নয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেই দিন আমি আল্লাহ কাহ্হার নাম ধারণ করে বিচার পরিচালনা করব, ও বান্দা বান্দি, ওই দিন আমি আল্লাহ তোমার পাশে থেকে জান্নাত পর্যন্ত প্রোটেকশন দিব, জাহান্নামের আজ তোমার গায়ে লাগবে। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা সাইফুদ্দিনের ফতোয়া নয়, ফতোয়া দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে এসে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আসতে পেরেছেন খুশি না বেজার? জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে বসলেও জান্নাতি সে হয়। তাই তো সবাই ছুটে এলো, ও ভাই, তাই তো সবাই ছুটে এলো এই মাহফিল ময়দান। শোনো মুসলমান, খুশির জয়গান, পারসন্তলার এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। মসজিদ কমিটি করল কায়েম জান্নাতের বাগান। একটু জবান নাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কি এতটুকুই না আরো আছে? দিবেন পাশে।
যে হুজুর আপনি মাইজে জামাই, মাইজে আওয়াজ, বড় বক্তা হইব, আওয়াজও বড়, কি এইরকম বসে আছেন না? চার্চ একদম মাস্টারটা লাইতেছে না, মানে মাস্টার কি লারে না, খালি যেটা সেকেন্ড থেকে হুজুর দ্বিতীয় বক্তা আপনি এর চেয়ে জোরে পারবো না, গোসা রাখতেছি। কি জোয়াইতে রাখতেছেন? এই নিঃশ্বাসের গ্যারান্টি আছে? আছে আছে? বলুন আল্লাহু আকবার। আর একটা বার বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম। এই দোয়াটা আমি বলি নাই, একজন গ্রাম্য সাহাবী নবীর কাছে শিখতে চেয়েছিলেন, নবী এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভূমিকা নয়, যেহেতু সময় অল্প, আর যেহেতু মাইজা জামাই করা লাগবে আলোচনার পরে কিছু কামাই, ঠিক কিনা? ওয়াজ করলে কমিটি খুশি, ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। ধানটা পাকাতে হবে, এই জন্য আজে বাজে সময় দিতে পারবো না ভাই। বলেন তো আলোচনার শুরুতে প্রশংসা একজনের হবে, তিনি কে? আপনাকে সৃষ্টি করলেন কে? হায়াত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, আরো জোরে জোর হলো না? সব কিছু দিলেন যিনি, প্রশংসাও পাবেন। এই যে প্রশংসার ভাষা, এটা সাইফুদ্দিন শিখান নাই। আজকের জালসার প্রধান বক্তা মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাইও শিখান নাই। প্রশংসার ভাষাটাও একজন শিক্ষা দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি, আমি রব আমার প্রশংসা যদি তোমার ভাষায় করো, খাতা নামক জমিন শেষ হয়ে যাবে, গাছ গাছালি কলম নামক ক্ষয় হয়ে যাবে, সমুদ্রের কালি নামক পানিগুলো ফুরায় যাবে, তবে আমি রব আমার এতটুকু প্রশংসা শেষ করা যাবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিয়ে দিলাম, বান্দা বলো আলহামদুলিল্লাহ, বললে মালিকের সব প্রশংসা আদায় হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোনো ভূমিকা নয়, মুকদ্দমা নয়, সূচনা নয়, মাখজ নয়, ইফতিতা নয়, কোনো কিছু, সব কিছু বাদ ডাইরেক্ট আলোচনায় যাচ্ছে। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? যারা বলেন নাই ভুল দুই একটা পাইছেন মনে হয়, ভুল আছে? আছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, একদম পিওর অরিজিনাল খাঁটি, এর চাইতে বিশুদ্ধ কিতাব আর দুনিয়ায় পাওয়া যাবে না। ও এলাকার মুসলমান, দুনিয়ায় এই কিতাব ছাড়া যত কিতাব আপনি পড়বেন, রাইটার ওই কিতাবের মধ্যে পাশে হোক, সাইডে হোক, সামনে হোক, পিছনে হোক লিখে দেয়, এই কিতাবের মধ্যে কোনো ভুল হলে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করা হবে। কিন্তু কি আশ্চর্য কিতাব আল্লাহ পাক তার নবীর উপরে প্রেরণ করলেন, প্রথমেই চ্যালেঞ্জ করলেন তামাম পৃথিবীর মানুষদেরকে, মানুষেরা শোনাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কিতাব আমার বন্ধুকে আমি আল্লাহ দিলাম, তামাম পৃথিবীর সব কিতাবের মধ্যে ভুল খুঁজে পেতে পারো বান্দা বান্দি, তবে আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। তবে এই কিতাব যদি মুত্তাকি হয়ে এই কিতাবের কাছে আসতে পারো, এই কিতাব তোমাকে এমন একটা হুদা দিবে, এমন একটা পথ দিবে, যেই পথের ডেস্টিনেশন, যেই পথের শেষটা হয়েছে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এটা নেন না, একটু নেন, আপনারটা দিয়ে শুরু করুন, একটু
ঠিক আছে, ধানটা পাকানোর দরকার আছে না নাই? আসতে বলে ধান লাগানোর পরে না পাকলেই যদি কাটেন ও কি চলব? গরুক দেওয়া কিছু দেওয়া যাবে রে? এই জন্য আমি কিন্তু ভূমিকায় কথা দেই নেই। ধান পাকানো লাগবে আমি জানি, ধান পাকানোর পরে ফেস দেওয়া লাগবে তাও জানি, এই জন্য ভূমিকায় কথা দেই নাই। যেহেতু মুক্তেদায় হাল পড়েছি, জানি কোন পরিস্থিতি কেমন কথা বলা লাগবে। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, তাহলে এই সন্দেহমুক্ত কিতাব আল্লাহ আমাদের দান করলেন। এই কিতাব থেকে কেউ যদি বেনিফিট পেতে চায় তার ঈমান লাগবে। কি লাগবে? এইবার বুকে হাত দিয়ে বলেন ঈমান আছে তো? হ্যাঁ আছে, আছে ঈমান আছে হুজুর, কিন্তু চা খাইলেই যায়। 5 টাকার ঈমান আছে না নেই? আসতে বলে মানে একজনের চা খায় বলে আমি আপনার দলে, বিকেল বেলা আর একজনের চা খালে আমার ভাই, তোমার ভাই, বাপেরও ভাই, ছেলেরও ভাই। এই 5 টাকার ঈমান আছে না নয়? আসতে বলেন কেন? তার আসতে হইতেছে, তার মানে ভেজাল বেশি আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এটা একটু লিখে রাখি, আমি সময় মতো টান দিব ইনশাআল্লাহ, ডিস্টার্ব না করে একটু বলে দিব, এইভাবে রাখি পরে দিয়ে দেব একসাথে। আমার ভাইরা এই কিতাব থেকে যারা বেনিফিট পেতে চায় ঈমান লাগবে। আওয়াজ দিয়ে বলেন কি লাগবে? আরো জোরে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিম দ্বারা জানাচ্ছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, এই কোরআন থেকে যদি বেনিফিট পেতে চাও, লাভ পেতে চাও, যদি লাভবান হয়ে জান্নাতের কাতারে দাঁড়াতে চাও, ও বান্দা শোনো, তোমাকে ঈমান নামক বস্তুটা আদায় করতে হবে, অর্জন করতে হবে। তুমি যদি ঈমান আদায় করে মুমিনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, এই কিতাব শুধু তোমারে হেদায়েত দেবে না, আরো একটা জিনিস দিবে, তার নাম হলো শিফা। তোমার অন্তরে যদি কোনো নেফাকি থাকে, কুফরি থাকে, ওই রোগটা এই কোরআনের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকে সেরে যাবে। ও বান্দা, কলিজার মধ্যে যদি তোমার লিভার ক্যান্সার হয়, ওই ক্যান্সার সারানোর জন্য ট্রিটমেন্ট আছে না নাই? আসতে বলে আছে না নাই? কিন্তু অন্তরের ক্যান্সার আছে, অন্তরে লিভার জন্ডিস আছে, তার চিকিৎসা করাইলা, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি আছে, কুফরি আছে, এইটার যদি চিকিৎসা চাও, দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করতে পারবে না। ওই চিকিৎসা হবে আল্লাহর কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন জানাচ্ছে, পৃথিবীর বান্দা বান্দি, কোরআন তোমার শুধু শিফা দান করবে না, রহমা, যেই রহমতের আশায় তুমি আল্লাহর কাছে বারে বারে আবদার করো বান্দা বান্দি, ওই রহমতটা তোমার উপরে এই কোরআনটাই নাজিল করাবে, যদি ঈমান সহকারে কোরআনটারে ধরতে পারো আর পড়তে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা এসেছেন ঈমান আছে তো? 5 টাকার ঈমান না তো? আবার কয় হুজুর আমার ঈমান 5 টাকার না, আমারটা একটু দামি আছে। কি দামি? কয় আমার ঈমান হলো ডাব খাওয়া যায়। বাড়ির পাশে একজনের ডাব আছে, রাতের বেলায় নাই। কথা না বললে চলে যাব কিন্তু আমি। জোরে জোরে জোরে। আর একজনের খোয়ারে মুরগি নাই, আর ঈমান মুরগি মার খায়। ঈমান আছে না নাই? একজনের ডাব মার, আর একজনের মুরগি মার খায়। এগুলো কি ফেরেশতা নেই না? মুসলমানের দেশে মুসলমানের বাচ্চাগুলোই নেই। মুরগি দইরা, হাঁস দইরা পিকনিক খার, কয় মজা রে, আবার সেলফি ওঠে। আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি আছে। ঠিক না? এই জন্য মুমিন ঈমানটারে বিক্রি করা যাবে না। এই সন্দেহমুক্ত কিতাব, এই বরকতপূর্ণ কিতাবের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক 6000-এর উপর আয়াত দিলেন, 114টা সূরা চয়ন করলেন। তার ভিতরে 5 নম্বর সূরার নাম সূরা আল মাইদা। এই 5 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ওয়াজ করলেন। ওয়াজ যা করার উনি করেছেন, সাইফুদ্দিনের কণ্ঠ দিয়ে রিপ্লে হবে। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো,
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। ও বান্দা শোনো, দুনিয়ার ময়দানে তোমার অভিভাবক কোনো রামবাম হতে পারে না, তোমার অভিভাবক কোনো সুদারু হতে পারে না, তোমার অভিভাবক কোনো ঘুষখোর হতে পারে না, তোমার অভিভাবক কোনো চান্দাবাজ হতে পারে না, তোমার অভিভাবক কোনো টেন্ডারবাজ হতে পারে না। কথা কার? আজকে এই বন্ধু বানানোর লোক আছে না নাই? নামাজ পড়ি কিন্তু আমার বন্ধু হলো ঘুষখোর। আরো জোরে। আমি জানি পূর্বে জ্বলবে, তাতে কিছু করার নাই, ট্রিটমেন্ট চলবেই ইনশাআল্লাহ। তাতাইলে জ্বললে কিছু করার নাই, করার নাই। তোমার পায়ের মধ্যে ক্ষত হইছে, ওই ক্ষতর মধ্যে মলম লাগাইলে জ্বলে কি জ্বলে না? কিন্তু জ্বলা যদি সহ্য করো, ওই ক্ষতটা সাইরা যায়। অন্তরের মধ্যে নেফাক হয়ে গেছে, কুফরি হয়ে গেছে, অমুসলমান। কোরআনের অ্যান্টিবায়োটিক দিলে জ্বলতে পারে, পড়তে পারে, তবে যদি ধৈর্য ধরে গ্রহণ করতে পারো, এই অ্যান্টিবায়োটিকের এতই পাওয়ার, তোমার দিলটা পরিষ্কার করে জাহান্নাম থেকে ফেরাইয়া জান্নাতের পথের পথিক বানায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মুমিনেরা, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা মসজিদে যাও, নামাজ পড়ো, তোমরা যারা নবীকে মানো, আল্লাহকে মানো, কোরআন মানো, মুসলমান বলে যারা নিজেকে দাবি করো, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক কোনো টেন্ডারবাজ হতে পারে না, সুদখোর হতে পারে না, ঘুষখোর হতে পারে না, মিথ্যা সাক্ষ্য দেনেওয়ালা তোমার বন্ধু হতে পারে না। কার কথা? আল্লাহর কথা। এইবার বলবেন, হুজুর তাহলে আমার বন্ধু কে হবে? আমাদের বন্ধু কে হবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহ এই ওয়াজটাই সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে করলেন। বান্দারে, তোমরা মনে করো না দুনিয়ায় অভিভাবক না পাইলে অভিভাবক শূন্য হয়ে যাইবা, এটা নয় নয়। ও বান্দা, আমি বলে দিলাম, 1 নাম্বার মুমিনদের অভিভাবক হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নাম্বার আমাদের অভিভাবক হবে আল্লাহ। কে? আরো জোরে। জোর হলো না? জোরসে বলো। আল্লাহর অভিভাবক পাইলে আপনারা খুশি না বেজার? খুশি তো না, এটা তো মুখের স্লোগান, কারণ বাস্তবে আমাদের মিছিলের সাথে ভোটের কোনো মিল থাকে না। এই তো মুসলমান, যেই নেতার পিছে লোক বেশি, দেখবেন নির্বাচনে 4,500 ভোটে ফেল মারছে। তার মানে মিছিল করা, ভোট দেওয়া এক জিনিস না। আজকে আমরা সবাই বলবো ঠিক, বাড়ি যাওয়ার সময় পিয়েরা পইরে পকেটে, ঠিক কিনা কর? এখানে সব ঠিক, যাওয়ার সময় সুখটান আছে না নাই? তার মানে এখানে আমরা এসেছি সব সোজা, যাওয়ার সময় আবার যে বেকা সেই। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, বাঁকা হইবা, অসুবিধা নাই। দুনিয়ার ময়দানে এই যে সরিষা বোনার জন্য টিলার নিয়ে যাওয়া হলো, টিলারের মধ্যে ফাল আছে, বাঁকা হয়ে গেছে, হাতুর দিলে বাড়ি দিলে সোজা হয় না। নিয়ে গেলেন কামারের কাছে, কামার বাড়ি দিল, হাতুরটা ডব দেয়। এইবার রাগ বাড়ছে না কমছে? কামার এইবার হাফরে টান দিয়া আগুনটা বড় বানাইয়া যখন 10 মিনিট আগুনের মধ্যে ফালটারে রাখলো, লাল হইছে, সিমটিতে দইরা হাতুর দিয়ে বাড়ি দেয়, আর কি ডব দেয়, আস্তে কয়, আরো জোরে, আর জোর হলো না, আর ডব দেয় না, নরম হয়ে গেছে, কিন্তু ওই যে আগের রাগ আছে, কয় হানকে বেঠে কয়, হ্যাঁ, মানে ওই কামার তখন করতে চান কেমন থেকে কয় একবারে সোজা করে ভালাবো, আরো 2টা বেশি দেয়, চ্যাপটা করে, সোজা করে। একজন কইতেছে, ভাই এত বেরেন কে? কয় সাহস কি? আল্লাহ কয়, আমি হায়াত দিলাম, আমি তোরে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, বেরেন দিলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, দুনিয়ার জমিনে কেউ দেই না, আমি আল্লাহ দিলাম। আর আমি আল্লাহ দেওয়া এই জিনিস নিয়ে তুমি কোরআনের কথা বললে ডব দাও, এত সাহস? কবরে এসে দেখ কাপড় রেডি, 2 বার টান দিয়ে আগুন বাড়বে, এরপরে আগুনের মধ্যে দিয়া আযাবের ফেরেশতা যখন গুরজা মারবো সোজা হইব, কিন্তু ওই যে রাগ আছে কিয়ামত পর্যন্ত গাইরিয়া ভালাইব। কথা কল্লা। আপনারা যদি মনে করেন হুজুর কেবা, হুজুর এ ভাই শুনেই দাওয়াত দিছেন, ঠিক কিনা?
কারণ তেল তেলে ওয়াজ করা যাবে না, বক্তাদের জিবা আল্লাহ কাটবে কি কাটবে না। ইউসুফ জুলেখার কিসসা কয় মন গাজাইছা এইবার বের কর, তোরটা আগে কাটমু, বলবে কে? আরে ধরে। এই জন্য আমার জিব্বা কাটা যাক এটা আমি চাই না, সত্য বলেই যাব। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন কাতারে থাকবেন ইওর উইশ, আপনার খুশি, আপনার ব্যাপার। হাত ধরে জান্নাতে নেওয়া লাগবে এমন চুক্তি আমি করি নাই। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক থেকে বলছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ময়দানে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, এদের প্রথম নাম্বার অভিভাবক হলো আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি হই, আল্লাহ যদি অভিভাবক হয় লাভ আছে না নাই? সূরাতুল বাকারার আয়াত নাম্বার 257 প্রথমে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমার অভিভাবক যদি আল্লাহকে মেনে নাও, আর আল্লাহ যদি তোমার অভিভাবক হয়ে যায়, আল্লাহ তোমাকে দায়িত্ব নিয়া অন্ধকার থেকে টেনে বের করে জান্নাতের পথে, জান্নাতের পথের পথিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে অন্ধকার থেকে ফিরাবেন। সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, বাটপাড়ির অন্ধকার, ছিনতাইয়ের অন্ধকার, ইফটিজিং এর অন্ধকার, ফ্রি ফায়ার অন্ধকার, পাবজির অন্ধকার। যুবকরা কথা কয় না, আছে না নাই? রাত 12টার পরে খেতার নিচে কোপা কোপে আছে না নাই? বাবা মনে করে পড়তেছে, সাওয়াল যা কয় দর দর মার মার, কথা বলে না। এই অন্ধকার থেকে আল্লাহ তোমারে ফিরাবে যদি আল্লাহর অভিভাবক মানো। আমার অভিভাবক হবে আল্লাহ। অপরাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, তোমার অভিভাবক যদি আল্লাহকে মেনে নাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই দুনিয়ায়। ইয়াহজানুনটা হলো আখিরাতের সাথে রিলেটিভ। মুফাসসিরিন কেরামগণ বলেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, সাপের ভয় নাই, জেলের ভয় নাই। আল্লাহু আকবার। ফাঁসির ভয়ও বাংলার ইতিহাসে দেখেছি, 13 বছর জেল খেটেও কোরআনের বাকি যেই দিন মারা যাবেন তার আগেও গাড়ি থেকে নেমেছে মুখের মধ্যে হাসি। আর কথা বলা লাগবে, এটাই বাস্তব প্রমাণ। লা খাউফুন আলাইহিম, আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, কোন ভয় তোমাকে পরাজয় করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, এইটা রিলেটিভ হল আখিরাতের সাথে। ও বান্দা বান্দি, দুনিয়া থেকে তোমার অন্তর থেকে ভয় দূর করে দিব। শুধু তাই নয়, আমলে দুনিয়ার ভিতরে আসো, এখানে ভয় নাই, কিন্তু মরণের পর থেকে আখিরাতের ঘাটি শুরু হয়ে যাবে। আমি আল্লাহকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, ওই কবর থেকে সাথী হইয়া জান্নাত পর্যন্ত তোমার সাথেই থাকবো। মায়ের গর্ভে কেউ ছিল না, ছিল কে? আসতে বলবেন না, আরো জোরে। মায়ের গর্ভে কেউ ছিল না, সাথে ছিল। এই দুনিয়াতে এসেছি, এখন ভাই আপন, বাপ আপন, সব আপন, নেতাও আপন। মরার পরে যাইব কেউ? আসতে যারা বলছেন স্ত্রী নিয়ে যাবেন মনে হয় নাকি? আরো জোরে, কেউ যাবে নাকি? কাফন নামের জ্যাকেট পরে ফাইনাল প্যাকেট করে দিলে দুনিয়া আর কেউ তোমার আপন থাকবে না। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, ওয়ালা হুম ইয়াহজানুন, মায়ের গর্ভের ভিতরে তোমার বাবাও ছিল না, মাও ছিল না, তোমার নেতাও ছিল না, আমি আল্লাহ ছিলাম রে। ওই কবরের মধ্যে আমি আল্লাহই তোমার পাশে থাকবো। হাশরের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন কারো রাজত্ব নয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেই দিন আমি আল্লাহ কাহ্হার নাম ধারণ করে বিচার পরিচালনা করব। ও বান্দা বান্দি, ওই দিন আমি আল্লাহ তোমার পাশে থেকে জান্নাত পর্যন্ত প্রোটেকশন দিব, জাহান্নামের আজ তোমার গায়ে লাগবে। এই জন্য আমাদের প্রথম অভিভাবক
আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন জীবন নদীর দো করবে আসলে অমানিশা সেদিন আমার দু চোখ জুড়ে থাকবে না আলোর দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ গোরা ধারে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাতি আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার সমস্যা নেই আমার ভাইরা এক নম্বর অভিভাবক হবে আমাদের আল্লাহ এইবার হাত দেখায় বলতে হবে আল্লাহকে অভিভাবক মানবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে হাত নামায় বলে না আমি যারা ওটা দিলেন আল্লাহ অভিভাবক হইলে কি আর সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে ওই যে চারস্টলে চার সঙ্গে কি গীবত করা যাবে আস্তে কয় তারপরে বেজাল বেশি আসল কথা কেউ বলে না বলে গেছে কাউসারি ঠিক কিনা কর কিন্তু সম্পর্ক হয় নাই সারাসারি আমরাও দোয়া করি আল্লাহ ওনার কবর বারেক জান্নাতের ঘর বাড়ি আমাদের আদরের কাউসারি কত ছন্দ দিয়ে বলে গেল আসল কথা কেউ বলে না বিপদ দেখলেই তো না আসল কামে কেউ যাবে না সুযোগ বুঝেই তালবাহানার লোক আছে না নাই এরা হলো টাটকা মুনাফিক মুনাফিক দিয়ে দুনিয়া ভরে গেল না জালাম না আল্লাহ তাই শুনলাম না 96% নয় আমার জরিপে তো 2%ই টেকে না আপনারা যে দোয়ায় খান 96% মুসলমান আল্লাহ কই গুনিয়ে দে কথা কন না কা যারা যৌতুক খায় ওরা কি মুসলমান কথা কন এখন তো যৌতুক ছেড়ে বিয়েই হয় না মন কে মহাবড় অন্যায় আছে না নাই এই জন্য আল্লাহর অভিভাবক মানলে কোনো অন্যায় পথে হাঁটা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন বান্দারে এক নম্বর অভিভাবক তোমার হবে আল্লাহ আল্লাহ তো বিধান মোতাবেক যদি চলতে পারো এই বিধান তোমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামের কাজগুলোর থেকে ফিরায়া রাখবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন পৃথিবীর বান্দা বান্দি শোনো দ্বিতীয় নম্বর অভিভাবক হলো রাসূলুহু সেই আল্লাহর রাসূল তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা তারে অভিভাবক মানি কি মানি না
মানে হলো তখন মিষ্টি খাই যখন, হুজুর মিষ্টি খাওয়া সুন্নত, নবী অভিভাবক এই জন্য কইসা মিষ্টি খাই, কিন্তু তাকায় দেখি মুখে দাড়ি নাই, কি নাই, অথচ মিষ্টি খাওয়া সুন্নত এইটা মানে আছে না নাই? আর ভাইরা ওই দিয়ে কথা বললে সময় লাগবে, অল্প সময়ের ভিতরে ধানটা পাকাইতে চাইতেছি। একটু লক্ষ্য করেন, নবীকে যারা অভিভাবক মানবে, নবীকে যারা সঙ্গী মানবে, নবীকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা বান্দিরে দুনিয়ার ময়দানে আমার পরিচয় দিলাম, আমি হলাম রব্বুল আলামিন। একই আল্লাহ আমি পরিচয় দিলাম আমার বন্ধুর ক্ষেত্রে, وما أرسلناك إلا رحمة للعالمين। সেই আল্লাহ কোরআনের মধ্যে নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, পৃথিবীর বান্দা বান্দি আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো রহমাতাল লিল। সেই রহমাতাল লিল আলামিনকে যারা বন্ধু মানবে, অভিভাবক মানবে, আল্লাহ পাক ডেকে বলেন, আমারে অভিভাবক মানার পরে আমার বন্ধুর নিয়মে যদি জীবন গড়তে পারো, সুন্নাহ দিয়ে জীবন সাজাইতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাত দিব। কোন রামবামকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে? যাবে? এই জন্য আমার আপনার বন্ধুকে হলো একটু ভালো করে বুঝবেন, একটু ভালো করে চিন্তা করবেন। নামাজও পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু বন্ধু কারে বানাইলাম এই বিষয়টা লক্ষ্য করার দরকার আছে না নাই? এইটা কারে দিলাম এইটা লক্ষ্য করার দরকার আছে না নাই? লোকটা তেঁতুল মার্কা ভোট দিলাম, সংসদে দিলাম, আর চাই ফজলিয়াম, কথা কয় না? আচ্ছা বলেন, তেঁতুলের বীজ লাগাইয়া আমাশা করা যতটা বোকামি, আপনার কুফরপূর্ণ নেফাকপূর্ণ মুনাফিকের চরিত্রের মানুষকে সংসদে দিয়া দেশ ভালো করার ইচ্ছা করা তার চেয়ে বড় বোকামি। তেঁতুলের গাছ থেকে যেমন আমাশা করা যায় না, বেনামাজি নেতার থেকে কখনো সুনাগরিক গঠন হইব হইব। আমি বলছি এইবার কায়দা করে বলাইছি, দোষে কান্না আপনাদের। আর ভাইয়েরা লক্ষ্য করেন, নবী আমাদের অভিভাবক, আর নবীজিকে যারা অভিভাবক মেনেছেন তারা কেমন ছিলেন, নবীজির একটা কথায় তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আজ আমরা অভিভাবক মানার পরে দাড়িটা পর্যন্ত রাখতে পারলাম না, আমার সন্তানকে নবীর সুন্নাহ শিখাইতে পারলাম না, আমার মেয়েটারে সেই পর্দার মধ্যে রাখতে পারলাম না। আমার নবীর সুন্নাহ মেনে, আমার নবীকে অভিভাবক মেনে সাহাবা আজমাইন কেমন চরিত্র গঠন করেছিলেন আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী একজন সাহাবী, খোরা সাহাবী, বিকল্প আপনার প্রতিবন্ধী সাহাবী, নাম হলো হযরত যায়েদ ইবনে জুমউ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওনার পায়ের মধ্যে খোরা রোগ দিয়েছিলেন, উনি ভালো করে হাঁটতে পারতেন না। আল্লাহর নবী মদিনাতে হিজরত করার পরে 27টা যুদ্ধে নবীজি ডাইরেক্ট সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার ভিতরে ইসলামের ইতিহাসে দ্বিতীয় নাম্বার যেই যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধ। যুদ্ধে কাফেররা পরাজিত হওয়ার পরে তারা মক্কায় যাওয়ার পরে সব গোষ্ঠীকে এক জায়গায় করলেন, ইসলাম এবং মুসলমানদেরকে সমূলে উৎপাটন করার জন্য তারা মক্কা থেকে বিশাল একটা দল অভিযান প্রেরণ করবেন। নবীজির কাছে খবর চলে গেল, নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, ইসলাম মুসলমান, ইসলাম এবং কোরআন সমাজের মধ্যে কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা মুলক, নাম কি? দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। ভালো করে বোঝেন, আল্লাহ আহসান আমল দিলেন পরে, এর আগে দিলেন হায়াত মউত। এর আগে কি দিবেন?
তার মানে আহসান আমল ওই আমল যেই আমল করতে যায় তোমার জীবন থাকতেও পারে চলে যেতেও পারে, এইটাই হলো আহসান আমল। এই আমলটা হলো কোরআন সমাজের মধ্যে কোরআনকে চালু করা, এই আমলটা হলো রাষ্ট্রে কোরআনের আইন চালু করা। এই আইন চালু করতে যাইয়া তুমি বাঁচতেও পারো মরতেও পারো, এটাই হলো সবচেয়ে বড় আহসান আমল। আল্লাহু আকবার। নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমি ভূমিকা রাখলাম না। আপনার একটা আমল আপনার মাথার উপর থেকে উপরে উঠবে, এই জন্য দিন কায়েমের পথে থাকতেই আমার ভাইয়েরা হযরত যায়েদ ইবনে জুমউ রাদিয়াল্লাহু তাআলা আন নবী উহুদের যুদ্ধের জন্য সেনাবাহিনী গঠন করতেছিলেন। এমন সময় লাইনে দাঁড়িয়ে গেলেন নবীজির খোরা সাহাবী যায়েদ ইবনে জুমউ রাদিয়াল্লাহু তাআলা আন। নবীকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহি, শারীরিক প্রতিবন্ধকতার কারণে আপনার সাথে বদরের প্রান্তরে যেতে পারি নাই। ওগো নবীজি, এই যুদ্ধে আর মাহরুম করবেন না, আপনার সঙ্গে জিহাদের প্রান্তরে যেতে চাই। নবী ডাক দিয়ে বললেন, যায়েদ ইবনে জুমউ রে, আল্লাহ পাক শারীরিকভাবে তোমার অক্ষম করেছেন, তোমাকে অক্ষম করেছেন, তুমি যুদ্ধে না গেলে আল্লাহ পাক ধরবেন না, বলবেন না। ও যায়েদ ইবনে জুমউ, তুমি নয়, তোমার বাড়ির মধ্যে কি সন্তান নাই? সাহাবী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে তিনটা সন্তান আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বাড়ির মধ্যে চলে যাও, তিনটা সন্তানকে দাও, আমি তাদের নামগুলো লিস্ট করে নিব। আমি আপনি হইলে কি করতাম? একটারে বলতাম মোহনপুর যা, আর একটারে বলতাম তুই রংপুর যা, আর একটারে বলতাম তুই তালগাছি বলায় থাক। কথা কই না? যায়েদ ইবনে জুমউ রাদিয়াল্লাহু তাআলা নবীকে অভিভাবক মেনেছেন, নবী যা বলেছেন তাই করেছেন। বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে তিনজন সন্তানকে ডাক দিলেন, কাছে আনলেন, মুখের মধ্যে আগলাইলেন, কপালের মধ্যে চুমা লাগাইলেন। সন্তানগুলো ডাক দে বলে, আব্বা, আজকে ভালোবাসার পরিমাণ বেশি দেখি। বাবা হইয়া সন্তানদের ডাক দে বলে, বাবা রে, জীবনের পরে আর বুঝি আদর করার সুযোগ হবে না। বাবা, যুদ্ধের দামামা বেজে গেছে, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজায় দিয়েছেন। যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর লিস্ট হচ্ছে। ও বাবা, শারীরিক প্রতিবন্ধকতার কারণে আমি যেতে পারি না, তবে একটা সন্তান বাড়িতে থাকবা না, তাড়াতাড়ি নবীর কাছে গিয়া নামটা লেখায়া দাও। যদি যুদ্ধের ময়দানে শহীদ হও, কিয়ামতের দিন শহীদের বাবা হইয়া আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব। তিনজন বেটা চলে গেলেন, যাওয়ার পরে নামটা লেখায়া দিলেন। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে নবী সেনাবাহিনী নিয়ে রওনা করে দিলেন। এবার যায়েদ ইবনে জুমউ নবীজির প্রতিবন্ধী সাহাবী, ওনার অন্তরে মানে না, হায়রে, প্রথম যুদ্ধে নবীজির সাথে যেতে পারি নাই, এই যুদ্ধও হবে, আমার অন্তরে তো শাহাদাতের মৃত্যুর আশা। এই চিন্তা করতে করতে বিবির ডাকতে বললেন, ও বিবি, বিদায় দাও। বিবি ডাকতে বললেন, স্বামী আমার, তিনজন সন্তান চলে গেল, আপনি প্রতিবন্ধী মানুষ, আপনি যা কি করবেন? সাহাবী হযরতে যায়েদ ইবনে জুমউ ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি যদি কিছু না করতে পারি, দেখব রে, যেই তীরটা নবীর দিকে যাইতেছে, লাফাইয়া লাফাইয়া ওই তীরটা নিজের বুকের মধ্যে নিয়ে নিব, নবীজির গায়ে আঁচ লাগতে দিব না। এর নাম হলো নবীকে অভিভাবক মানা। আমার ভাইয়েরা, যায়েদ ইবনে জুমউ স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, কিন্তু বাড়ির গেটটা এখনো পার হন নাই। বাড়ির গেট পার হওয়ার পূর্বে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আসমানের মালিক, দীর্ঘদিন আমারে হায়াত দিয়েছো,
তিনটা সন্তানের বাবা হয়েছি, দুনিয়ায় অনেক দিনে থাকলাম। আজকে আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার নিয়ত করলাম। তবে আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, এই প্রতিবন্ধী লোকটারে আর বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না। আমি চাই আমার এই দেহ যেন ওহুদের ময়দানে শহীদদের সাথে ঘুমায়া থাকে। এই দোয়া করে চলে গেলেন। নবীজি গেছেন, পাঁচ উনিও গিয়েছেন, যুদ্ধ করতেছেন। খোরা সাহাবী, প্রতিবন্ধী সাহাবী হযরত যায়েদ ইবনে জুমউ রাদিয়াল্লাহু তাআলা আন, এক পর্যায়ে উনি বসে বসে বল্লমটা চালাইতেছেন। কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পরে একজন কাফের এত জোরে ছুরি দ্বারা আঘাত করছে, হযরত জুমউ রাদিয়াল্লাহু তাআলা শরীরটা দুই খণ্ড হয়ে গেছে। দ্বিখণ্ডিত দেহ উহুদের প্রান্তরে পড়ে আছে। গলা কাটা মুরগি ছেড়ে দিলে যেমন ছটফট করে, আল্লাহর নবীর আদর্শে গঠিত নবীর সাহাবী, প্রতিবন্ধী সাহাবী উহুদের প্রান্তরে তেমন করে ছটফট করে দুনিয়া থেকে বিদায় হলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি এবার শহীদদের লিস্ট করার জন্য বললেন। সাহাবীরা চলে গেলেন। খুঁজতে খুঁজতে দেখলেন দুই টুকরা একটা দেহ পড়ে আছে। নবীজির সামনে নেওয়া হয়। নবীজির নবুয়তের চোখ বেয়ে পানি পড়তেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন লাশ দেখি আপনি এত কাঁদলেন না, একটা প্রতিবন্ধী মানুষের দেহ দেখে এতটা কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই লোকটা আমার কাছে আবদার করতে এসেছিল, আমি আবদার রাখি নাই, কিন্তু আমার মালিক তার নসিবে শহীদের মৃত্যু লিখে রেখেছে। আল্লাহু আকবার! শহীদ হয়ে গেছে। এমন সময় দূর থেকে একজন মহিলা নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার প্রতিবন্ধী সাহাবী হযরতে যায়েদ ইবনে জুমউর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, তিনজন সন্তান আপনার সাথে জিহাদের ময়দানে এসেছে, আমার স্বামী এসেছে। নবী ডাক দিয়ে বললেন, জুমউর স্ত্রী, তুমি শোনো, তোমার সন্তানেরাও নাই, তোমার স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মহিলারা, ইসলামের জন্য মহিলারাও ত্যাগ কম করেন নাই। ওই মহিলা কাঁদলেন না, আফসোস করলেন না, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ভে ধারণ করে যে তিনজন সন্তান তারাও চলে গেল, স্বামীটাও বিদায় হয়ে গেল, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়ে গেলাম, সন্তানদের মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম, কিন্তু আমার কোনো আফসোস নাই। নবীজি, আপনি এইটা বলেন, আপনি নবী কেমন আছেন? আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আপনি যদি অসুস্থ, আপনি যদি কষ্ট পান, মুসলমান আমরা কষ্ট পাবো। একজন মহিলা মানুষ নবীর কষ্টে কষ্ট পায়, নবীর আনন্দে খুশি হয়। আর আমরা বাংলাদেশের মুসলমানগুলো মিষ্টি খাই, কিন্তু এই দাঁড়ের মধ্যে খুর লাগাই আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? এবার ওনার স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বডিটা দেন, সন্তানদের বডি চাই না, তবে স্বামীকে বড় ভালোবাসি। প্রতিবন্ধী হওয়ার পরে আমার গায়ে কোনোদিন হাত উঠায় নাই। সুবহানাল্লাহ। স্বামীর দেহটা নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা কাপড়ের মধ্যে জুমুর বডিটা পেঁচাইয়া ঘোড়ার উপর উঠায়া দাও। স্ত্রীকে বলা হলো, ঘোড়ার উপর উঠে তোমার স্বামীর দেহটা নিয়ে যাও। ঘোড়ার উপর সওয়ার করলেন স্ত্রী, কিন্তু যখনই হযরতে যায়েদ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা ঘোড়ার উপর রাখা হলো, ঘোড়া এক কদম অগ্রসর হয় না, ঘোড়া হাঁটু গেড়ে উহুদের প্রান্তরে বসে যায়। নবী আর একটা ঘোড়া দিলেন, একই অবস্থা, আর একটা ঘোড়া দিলেন, একই অবস্থা। কোন ঘোড়া জুমুর বডি নিয়ে আগায় না। আশ্চর্য ব্যাপার, সাহাবীরা বড় আশ্চর্যিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুমুর স্ত্রী, বলো তো দেখি
বাড়ি থেকে বাহির হওয়ার পরে তোমার স্বামী কোনো দোয়া করেছিল, কিছু বলেছিল কিনা? স্ত্রী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামী গেট পার হওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছে তার এই দেহ যেন বাড়ির মধ্যে আর না যায়, উনি উহুদের প্রান্তরে ঘুমাইতে চায়। আমার নবী ডাক দিয়ে বলে, অজুমুর স্ত্রী শুনে নাও, আমার প্রতিবন্ধী সাহাবীর দোয়া আল্লাহ তুই কবুল করছে, পৃথিবীর কোনো ঘোড়া তার শরীরকে বহন করবে না, লাশটা নেওয়া সম্ভব হবে না, দাও না দাও। এই উহুদের প্রান্তরে বাকি 69 জনের সঙ্গে তোমার স্বামীটাও ঘুমায়া থাকবে। আল্লাহু আকবার। এইরকম ঈমান আলা কে কে আছেন? লিল্লাহি তাকবীর। টান 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 টান। কই অনেকে আবার অর্ধেক উঠাইছে কেন? কেতলায় সমস্যা আছে? টান টান। সবাই এরকম ঈমান আলা আছেন? এবার একটু পরীক্ষা নেব নাকি? এতক্ষণ তো ওয়াজটা ভালোই শোনাইলাম। একজন স্যার বলছে a + b হোল স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছাও? আর 50 জনই কয় জি স্যার। কি কয়? আমি যেই বলছে জি স্যার, স্যার এবার কয় ব্যাক বেঞ্চের কালু দাঁড়া বল, ও উঠে কাঁপতেছে। আর স্যার কয় তুই কাঁপিস কে? কয় কাপার দেখছেন কি, পড়া দৌড়িয়ে দেখে, ঠিক কিনা কোন? তার মানে হাত দেখানো এক জিনিস, পরীক্ষা দেওয়া। নবীজিকে অভিভাবক মেনে আমরা হযরতে যায়েদ ইবনে জুমুর মতো ইমানদার হতে পারবো না, সম্ভব নয়, কিন্তু তার মতো হওয়ার চেষ্টা করতে চাই। হাত তো দেখাইলেন, নবীর কথা মানতে মানতে আস্তে বলেন, আরো আস্তে, আরো আস্তে। নবীর কথা শুনতে, যদি অভিভাবক মানেন নবীর সব কথা মানতে হবে, নবীর সব নিষেধ ছাড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা এনেছেন শক্ত করে ধরো, নবী যা নিষেধ করলেন তা থেকে তোমরা ফিরে থাকো। আমার ভাইরা সকলেই হাত দেখালেন। এইবার বলেন তো, একটু পরীক্ষা হয়ে যাক। নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ দুনিয়ার মধ্যে মসজিদ বানায় অথবা তার ওই কাজে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেয়। এটা কি আমি বলছি? বলছেন নবী মুহাম্মাদুর। আল্লাহ কোরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আনসার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় সাহাবী, বড় লোক সাহাবী, নাম হযরতে আবু তালহা। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বাইরুহা খেজুরের বাগান নবীকে ওয়াকফ করে দিয়েছে। যারা হজে গিয়েছেন, মসজিদে নববীর অধিকাংশ জায়গা এখন ওই আবু তালহার বাগানের এরিয়ার মধ্যে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য প্রধান অতিথি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, বলুন মারহাবা। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আপনাদের একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরশ হওয়ার পর থেকে কিঞ্চিত কিঞ্চিত করে যে যা দিয়েছেন, 1, 100, 200, 500, 1000, 2000, 5000, 20000, 30000, এই মুহূর্তে আমার বড় ভাইজান আমার মতো নগণ্য গুনাহগারের হাতে 10,000 টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, ইখলাস বৃদ্ধি করো, পথকে সুগম করো, নিরাপদ করো। আল্লাহ সফর সঙ্গীদের সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দা নবীওয়ালা কাজ করতে চান, বাংলাদেশে একটা শান্তি, একটা স্থিতিশীল পরিস্থিতি আনতে চান। দীর্ঘদিনের একটা আশা, পরিস্থিতির কারণে এতদিন পর্যন্ত পূর্ণতা ছিল। আল্লাহ তুমি মালিক, নবীজিকে দিয়া সেই পরিস্থিতিহীন সমাজ মক্কাতুল মুকাররমাতে মন বিজয় করে দিয়েছিলা। তুমি সেই আল্লাহ এখনো আছো। মেহেরবানি করে তোমার ক্ষমতা দিয়া এই বাংলাদেশে আরেকটা বার কোরআনের সমাজ চালু করে দাও, আরেকটা বার ইসলামের সমাজ চালু করে দাও, আরেকটা বার নবীর সুন্নাহওয়ালা সমাজ চালু করে দাও, আরেকটা বার আল্লাহ
আমাদের এই ভালো ভালো মানুষগুলোকে পার্লামেন্টে তুমি কবুল করে নাও আল্লাহ, কবুল আর মঞ্জুর করো। বংশের যারা ওই নীরব নগরে ঘুমায় আছে আল্লাহ, ভাইজানের বংশের মধ্যে কবরগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, মানুষের অন্তর থেকে নিফাক, অহংকার, হিংসা দূর করে তারে কাঁধ মিলিয়ে কিছু রমান দিয়ে আগামীর বাংলাদেশ সমাজ বিনির্মাণে, সমাজ শান্তি বিনির্মাণে সকলকে একই কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি দান করো আল্লাহ, তুমি তোমার ক্ষমতা বলে আবার আমার এই সমাজে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। রাষ্ট্র সমাজে কোরআনের রাজ কায়েম করো আল্লাহ। যেই পথিক, যেই লিডার, যেই নেতা, যেই অধিনায়ক আমাদের যেই পথে নিতে চাচ্ছেন তাকে সামনে রেখে সকলকে অগ্রসর হওয়ার তৌফিক দান করে দাও। যতদিন বাঁচায় রাখো ঈমানের নেক আমলের উপর রেখো, যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিব ওই মুসিবতের কালে ঈমানকে মজবুত রেখে জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।